গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীজ লাইফ। কেমন আছো সবাই? ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে পাউরুটি দিয়ে করব। পাউরুটি সেঁকে নিলাম, আর এখানে আলু, পেঁয়াজ, একটু গাজর ছিল, কড়াইশুঁটি ছিল, সব এগুলো ভেজে নেব। ভেজে ডিম দেবো এর ওপরে। ডিম দিয়ে ওই নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটা দিয়ে আজ পাউরুটি খাবো। রোজ রোজ আর মাখন পাউরুটি ভালো লাগে না। চলো, ব্রেকফাস্ট বানানো হয়ে গেল। দেখো, কালকে একটু দুধ সুজি করেছিলাম, সেই নিলাম খানিকটা। আর হচ্ছে এই ডিম দিয়ে যেটা ভাজা করলাম, আলু, পেঁয়াজ, কড়াইশুঁটি, সেইটা নিয়েছি। এই হলো আমাদের দুজনের ব্রেকফাস্ট। এবার এটা খেয়ে নিই, তারপরে আসবো আবার রান্না করতে। এখন একটু চা খাবো। এই পাউরুটি খেলে আমার একটু চায়ের তেষ্টা পায়, তাই একটু চা করব। তার আগে থালা বাসনগুলো মেজে নিলাম, মানে আমাদের এঁঠো বাসন যেটাই খেলাম। আর ছেলের বাসনটা, ছেলে তো ভাত খেয়ে নেয় বেরোবে বলে, হাতে হাতে আমি মেজে নিই সাথে সাথে, তাহলে আর বাসনগুলো জমা থাকে না। আমার কাজের লোক তো নেই, তিনজনকে ঠিক করলাম, তিনজনই মানে শ্যুট করলো না। একজন কাজ ধরে দেশে চলে গেল, গ্রামের বাড়িতে, কার বিয়ে, আর করলোই না এসে। আরেকজন হচ্ছে বলল রাত 8:30টায় আসবে, তাকে রাখলাম না। 8:30টার সময় কি কাজ করাবো? আর আরেকজন হচ্ছে, সে বলল কাজ করবে, তারপরে সে আবার পরে গিয়ে বলছে এসে যে না, আমাকে 4টের বাস ধরতে হয়। কি বাস, কোন বাস, যাই হোক, সেও করবে না। তো আমি আর কাজের লোকের খোঁজ করিনি, নিজেই করছি। ঘর পোছা, বাসন মাজা, আর কাপড় কাচাও তাই। তোমার যে ভারী জিনিসগুলো, জিন্সের প্যান্ট, বিছানার চাদর, এগুলো একজনকে ঠিক করেছি, সে নিয়ে যায়, দিয়ে যায় কেচে। আর যে ছোটোখাটো রোজকার পড়ার জিনিস, এগুলো আমি রোজ কেচে নিই। সাবান জলে ডুবিয়ে রাখি, সার্ফগুলা জলে, গরম জলে, তারপর চানের সময় ধুয়ে দিই। এগুলো হাতে হাতে রোজকার করে নিই। আর বাসন তো কিছুই জমিয়ে রাখি না, যখন যেটা এঁটো হয় সঙ্গে সঙ্গে মেজে ফেলি। আর চানের আগে একটা লাঠি কিনেছি, ওইটা দিয়ে ঘর পুছে ফেলি। তো এখন বাসন কটা মেজে নিয়ে এখন আসলাম যে কি রান্না করব দেখতে। তো লাউটা শুকিয়ে যাচ্ছে, দেখো তোমাদের দেখাচ্ছি। লাউটা বোধহয় শুকিয়ে গেছে, ফ্রিজে রাখা ছিল, অতটা নষ্ট হবে না। এই লাউটা করব এখন। আর ছোলার ডাল করব। ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি, এই ঘন্টা 2 ভিজানো থাকবে, তারপরে করব। আগে লাউটা কেটে নিই। আর কি রান্না করব ঠিক নেই কোনো। মাছ আনবে, কি মাছ আনবে, ছেলের জন্য ডিম করে দেব। আর যা মাছ আনবে, যদি মাছ ভালো পায় তো আনবে, না হলে কি করব, ছেলেকে ডিম করে দেব। আর আমাদের কি করব দেখি, আমাদের ডিম খেতে একদমই ভাল লাগে না। ঠিক আছে, চলো আগে লাউটা কেটে নিই। লাউয়ের শুক্তোটা হয়ে গেল, কোনো মশলা দিইনি। 5 ফোড়ন, আদা আর শুকনো লঙ্কা, আর একটু দুধ দিয়েছি। এটা এবার নামিয়ে নেব। এটা হয়ে গেছে, এবার ছোলার ডালটা বসাবো। এই মাছগুলো দেখো, কালকেই নিয়ে এসেছিলাম, কাল সন্ধেবেলা যখন বেরিয়েছিলাম। কাল পাবদা মাছ ছিল না, বলেছিল আজকে আসবে, কিন্তু আজকে বাজারে গিয়ে দেখলো পাবদা নেই। এখানে পছন্দ মতন মানে মাছ পাওয়া যায় না। আর ছেলে খুব পাবদা মাছ ভালোবাসে, ওই জন্য আমরা পাবদাটাই আনি, বেশি আনি পাবদাটা। তো পাবদা নেই যখন, আমাদের জন্য এই মাছটা করব। আর ছেলেকে ডিম করে দেব। এখন এই মাছগুলো ভালো করে ধুয়ে নিই। এই সিলভার পিসগুলো ভেজে নিচ্ছি, আজকে এই মাছটাই করবো। চিংড়ি মাছটা রেখে দিচ্ছি। আর ডিম করবো, আদা, পেঁয়াজ, রসুন দিয়ে করবো, তাই ডিমটাও একসাথেই করবো।
এটা ভেজে নিই, তারপর আবার আসছি। বেলার চা করা হয়ে গেল, হাজব্যান্ডেরটা দিয়ে দিই না। ছোলার ডালটা হয়ে গেল, লাউ দিয়ে করেছি, একটু আদা জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে, ওই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, লাউ দিয়ে ছোলার ডালটা করলাম। এই মাছগুলো ভেজে রাখা আছে, আর এখানে ডিম সেদ্ধ দিয়েছি ছেলের জন্য। এবার আমি চাটা খেয়ে নেব। ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছিলাম, এইমাত্র মাল দিয়ে গেল, দেখো। চিপস এনেছি, আজ কোনো জরুরি জিনিস তেমন আনিনি। এই মাংস এনেছি লিসিয়াস থেকে, আর এই যে টি কেকগুলো বেশি করে এনেছি, এগুলো সবসময় পাওয়া যায় না, তাই 3 বাক্স নিয়ে এসেছি। এগুলো খেতে খুব টেস্টি লাগে। উইঙ্কিজে টি কেক খুব ভালো লাগে, এগুলো চায়ের সাথে খেতে। আর এই কেকটা এনেছি এলিটের স্ট্রবেরি কেক, ওই ধনে পাতা, সবজির মধ্যে বেগুন এনেছি, আর একটা সসের শিশি এনেছি। এটার মধ্যে আছে ঢেঁড়স, এটাই আছে করলা, কাঁচকলা, আর এনেছি পেঁপে। এই পেঁপে এখানে কোথাও পাই না, দেখছি ব্লিঙ্কিটে আছে কাঁচা পেঁপে, এখানে সব পাকা পেঁপে। পেঁয়াজ ফুরিয়ে গেছিল, পেঁয়াজ আনলাম। একটু আলুও এনে রাখলাম। আর কি আছে, ও যে আদা রসুনের পেস্ট আছে, আগে একটা রাখা, তাও আরেকটা এনে রাখলাম। এই হচ্ছে ব্লিঙ্কিটের জিনিস, এগুলো এখন সব গুছিয়ে রাখতে হবে। একটু শুক্তো খাবার ইচ্ছা হয়েছে, ওই জন্য পেঁপে কাঁচকলা এনেছি, আর কিছু নেই। এবার যাই, এগুলো গুছিয়ে রাখি। দেখো রান্না কমপ্লিট হয়ে গেল। এই মাছের ঝোল, এর মধ্যে ডিমটা দিয়েছি, আর এই হচ্ছে লাউয়ের শুক্তো, আর এই হলো ছোলার ডাল, আর এখানে শসা কেটে নিয়েছি, আর এখানে আছে ভাত। এবার ছেলেকে খেতে দেব, দিয়ে আমি স্নানে যাব। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি
আমার পিয়াসী বাসনায় আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়। আমার সন্ধে দেওয়া হয়ে গেল। রোজই ভাবি ঠাকুরের সামনে বসে সন্ধেবেলা একটু গান করব, কখনো সকালে করি, তোমরাও নিশ্চয়ই করো। আর আজকে আর সকালে করিনি, সন্ধেবেলা একটু করলাম। সন্ধে দেওয়া শেষ হলো, এইবার রাত্রিরে যা যা কিছু করার আছে সেগুলো করব একটু, যেমন আমার রুটি, তারপরে যে সকালের খাবার যা বেঁচেছে সেগুলো জাল দেব, মানে গরম করব, এই সব কাজগুলো করব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটার কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, টাটা।